যে কোরবানিকারী যদি কোরবানি কবুল হলো তো এই জানোয়ারের পিঠে বসেই পুলসেরাত পার হবে। আপনি বলবেন চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে দাঁড়, কেমনে পার হইব? চাই পাওয়া, ঠিক না? না না না, নেককারের জন্য পুলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, সুপার হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। কম বললাম মনে হয়, 1000 লাইনের বললে ঠিক হতো। এরকম হাইওয়ে হবে, পার হয়ে চলে যাবে। কিন্তু আফসোস, আমরা তো বুঝাইতে চেষ্টা করি, কিন্তু না, দেখা যায় মহব্বত, বললাম না, উচিত তো ছিল। কোরবানি আসল হলো এজহারে মহব্বত, এজহারে এজহারে। এই জন্য কিন্তু সারা বৎসর থাকা জরুরি না, জাকাতের জন্য সারা বৎসর নেশাব থাকা জরুরি, অথবা শুরু শেষ থাকা জরুরি। কিন্তু এটার জন্য এরকম না, এটার জন্য হলো 10 তারিখ, 3 দিন, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত যার কাছে বর্তমান টাকায় 2 লাখ টাকা যার কাছে আছে ক্যাশ, ওর উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোটখাটো ছাগল দিয়া দাও, কোথাও এক নাম দিয়া দাও, এজহারে মহব্বত, যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে। নাইলে কিন্তু এই সুযোগগুলোই আল্লাহ একদিন আমাদের সামনে নিয়ে আসবে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আমার পক্ষে যাবে, নাইলে আমার বিরুদ্ধে যাবে, আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদিও মাসলার বাহিরের কথা, মাসলার কথা না, শরীয়তের কথা না, এটা একটা আবেগের কথা, ঠিক না? বুঝলে কিন্তু অপব্যাখ্যা হবে না, নাহলে আবার অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বলেন নিজের জন্য এই পর্যন্ত করজ কয়বার করছেন, দাঁড় কয়বার নিছেন, মানুষের কাছে হাত কয়বার পাচ্ছেন? আজ পর্যন্ত বলতে পারবেন আল্লাহর জন্য 2-1 বার করজ নিছি? কি মনে হয় বোঝেন না? যে আল্লাহর একটা হুকুম পুরা করার জন্য আমি করজ নিছি, যদিও মাসলা বলে না তুমি নাও, কিন্তু মহব্বত যখন গভীর হয়ে যায় না, তখন কিন্তু মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা, মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না। আমরা দেখি তো মাঝে মাঝে হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়, হাজারো প্রশ্ন, হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়। একটা দেখামু, টাকা আছে, আমার কাছে যে মাইসে পাবো, আমার কাছে মাইসে পাবে, টাকা আছে, টাকা 2-4 10 লাখ 20 লাখ আছে, আমার কাছেও তো মাইসে পাইব 50 লাখ, আমি কি দিমু? আমি কি? ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই 50 লাখ মানুষের 20 লাখ দিয়া দিবি আজকে, করজদারদেরকে 20 লাখ দিয়া দিবে আজকে? মনে হয় মনে মনে নিয়ত করে রাখছে এই 50 লাখ জিন্দিগি তো দিমু না, খালি পিছাইতে থাকমু, পিছাইতে থাকমু, পিছাইতে থাকমু, পিছাইতে পিছাইতে একদিন আমি পিছায় যাবো, পিছায় যাব, বুঝেন কি? আমি পিছায় যাবো আজিমপুরে, তারপরে আর কার কাছে চাইব? কিন্তু আজকে দিব না, আজকে কিন্তু মাসলা দাঁড় করাইয়া দিছে, আছে টাকা, আমি আমার কাছে যে মানুষ পাইব, আমার কাছে যে মানুষ পাইব, কিন্তু ও কিন্তু এখন করজ শোধ করবে না, ও তো নিয়ত করে রাখছে আমি পিছাইতে পিছাইতে একদিন আমি পিছলাইয়া যাব, জিন্দেগিতে আর দিতে হবে না। ভালো করে মনে রাখেন, এক নেকি
আর এই সারা দুনিয়ার সম্পদ এক নেকির সাথে মোকাবেলা হবে না। এক নেকি বেশি হবে। আপনার এক নেকি যদি কিয়ামতের দিন চলে গেল, আর যদি আরেক দিকে সারা দুনিয়া চলে গেল, তাইলেও মনে করেন এক নেকি যাওয়া এটা দুনিয়া চলে যাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গেল। খালি সুবহানাল্লাহ পড়লে হইব না, এখানে গাঁথতে হইব, এইখানে সেভ করতে হইব। এইখানে যদি সেভ না হইলো আর এইখানে যদি না গাঁথলো কোনো কাজে দেবে না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিতেছে, আবার আমাদেরকে সতর্ক করতেছে। শিখান, কাজে লাগান। রাতগুলা চলে যেতেছে, এক লাইলাতুল কদর নিয়ে চলে যেতেছে। দিনগুলা এক এক বৎসরের ইবাদত নিয়ে চলে যেতেছে। আপনার আর আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আর আগেও বলছিলাম আল্লাহ 10 দিন কেন দিলেন? আল্লাহ বলে একদিন ছিল, 5টার মধ্যে লুকানো ছিল। কি লম্বা হয়ে যাবে, নাইলে বলা যায় টাকা কিছু রসম, বিয়ের ভিতরে কিছু নিয়ম ছিল, টাকা খাস ডাকা দেয়। বলমু এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল, ছোটবেলা দেখতাম। মেয়ে নিয়ে আসলে তো জামাই বউ গর্ত খুইদা পানি ডাইলা আংটি লুকাইতো, স্ত্রী লুকাইতো, স্বামীকে বাইর করতে হতো, স্বামী লুকাইতো স্ত্রীকে। আছে আপনার দেশে এটা আছে? হ্যাঁ, এটা ডাকা ছিল খুব আগে, এখন আছে কিনা জানি না। হ্যাঁ বলে আপনিও কি লুকাইছেন নাকি? না, আমি এটার থেকে বাইচা ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রসম রেওয়াজের থেকে আল্লাহ বাঁচায় রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রমজানের ভিতরে লাইলাতুল কদর লুকানো ছিল 5 রাত্রের ভিতরে, ঠিক না? আল্লাহ বলে খুঁজা বাহির করলেও পারতো, না পারলেও না পারতো, কষ্টদায়ক ছিল। তো টানা 10 রাত্র দিয়া দিছে লাইলাতুল কদর। একটা হইলেও ধরুক, 10টা ধরলে তো কোনো কথাই নাই। যদি 10টা নাও ধরতে পারে, কমসে কম একটা হইলেও ধরুক। এই জন্য আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন, সুযোগটা কাজে লাগান। কোরবানি খুব মহব্বতের সাথে করেন। যেই মাসলা শুনলেন, গোস্ত খাওয়ান, কোরবানি তো হলো এজহারে মহব্বত। হ্যাঁ, এজহারে মহব্বত। আল্লাহর রসুল 63 বছর বয়সে প্রতি বৎসর কোরবানিতে 2টা করতেন। কয়টা? একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। আর বিদায় হজে আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কয় বৎসর বেঁচে ছিলেন? কত? 63টা উট কোরবানি করছেন, বিলকুল নিজের জন্য। 63 বছর বেঁচে ছিলেন, 63টা নিজের জন্য করছেন। আবার নিজের হাতে করছেন, 100 করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, আম্মাজানদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। কিন্তু উম্মত নবীকে এতটুক মহব্বত করে পার্সোনাল একটা কোরবানি নবীর জন্য করতে চায় না। আপনি কি করে আবার সুপারিশের আশা করেন? কি করে আপনি সুপারিশ চান? কালকে যদি বলে তুই আমার জন্য একটা কোরবানি করতে পারলি না, আমি তোরে হাউজে কাউসার দেই কি করে? তোর জন্য সুপারিশ করি কি করে? বাগেন থেকে কি জবাব দিবেন? পার্সোনাল করেন। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন।